ঈদের টানা 10 দিনের ছুটিতে যাচ্ছে হিলি স্থলবন্দর। এ সময় বন্ধ থাকবে আমদানি রপ্তানি কার্যক্রম। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট যাত্রী পারাপার। এ নিয়ে বিস্তারিত জানতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, 10 দিনের একটি লম্বা ছুটিতে পড়তে যাচ্ছে হিলি স্থলবন্দর। সেখানে কার্যক্রম বন্ধ থাকবে, তবে কিছু কার্যক্রম চলমান থাকবে বলছিলাম। এটি নিয়ে বিস্তারিত কী তথ্য আছে আপনার কাছে জানাবেন। সাজিদ, আগামী 18 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত টানা 10 দিন হিলি স্থল বন্দরে ঈদ উল ফিতর উপলক্ষে কিন্তু আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময়ে সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিনগুলোতে বন্দর অভ্যন্তরে যে আমদানিকৃত পণ্য রয়েছে সেটি খালাস কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে কিন্তু আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া হিলি ইমিগ্রেশন যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যে পাসপোর্ট যাত্রী রয়েছেন তারা যাতায়াত করতে পারবেন। এই 10 দিনের ছুটির মধ্যে তারা কিন্তু যাতায়াত করতে পারবেন বলে হিলি ইমিগ্রেশনের যে কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত যেটি আমরা দেখছি যে এই যে টানা 10 দিনের যে লম্বা ছুটিতে যাচ্ছে বন্দর, সেই ছুটিকে কেন্দ্র করে বন্দর অভ্যন্তরে যে আমদানি রপ্তানির গতি সেটি কিন্তু বেশ বেড়েছে এবং বন্দরের যে অভ্যন্তরে কর্মপ্রাণচাঞ্চলতা সেটিও কিন্তু ফিরেছে। আমরা দেখছি যে প্রতিদিন প্রায় 100 থেকে 150 ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হচ্ছে এবং এই আমদানি কিন্তু পণ্য খালাসে বন্দর অভ্যন্তরে যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু বেশ ব্যস্ত সময় পার করছেন এবং তারা যেটি বলছেন যে আসলে ঈদের আগে তাদের জন্য এটি আশীর্বাদ, কারণ কাজের পরিমাণ বাড়ছে এবং তাদের আয়ের পরিমাণটাও বাড়ছে। এছাড়া আমরা রপ্তানির যে চিত্র দেখছি যে রপ্তানি প্রতিদিনই এখান দিয়ে প্রায় 30 থেকে 35 ট্রাক পণ্য ভারতে রপ্তানি হচ্ছে। এই রপ্তানির যে গতি সেটিও আগে কম ছিল, সেটি বেড়েছে। রপ্তানির ক্ষেত্রে যারা রপ্তানি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারাও বেশ খুশি আসলে ঈদের আগে এই চাপ বাড়বার কারণে। সব মিলিয়ে এখন পর্যন্ত বলা যায় যে আসলে ঈদের ছুটি পড়তে যাওয়ার আগেই বন্দরে যে কর্মপ্রাণচাঞ্চলতা এবং ঈদ আমদানির গতি সেটি বেশ ফিরেছে। সাজিদ। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা।